বাজারে গিয়ে একটা চুলা কিনে নিয়ে আসো। এই ছোট চুলায় আমার রান্না বান্না অনেক কষ্ট হয়ে যায়। সব থেকে যে বড় চুলাটা পাবে সেটাই কিনে নিয়ে আসো। বাবা, চলো আমরা বাজারে যাই। আচ্ছা মা, চল। এরপর টোনা ও টুনটুন বাজারে যায়। আরে দাদা, এটা নিন, এটা নিন। এটা হচ্ছে আমাদের দোকানের সব থেকে বড় চুলা। 30-40 জনের রান্না এই চুলায় অনায়াসে করা যায়। বাবা, এই চুলাটা দেখতে অনেক বড় এবং ভয়ঙ্কর। এই চুলাটাই কি আমরা নিব? আর আমার কেমন জানি ভয় লাগছে। আরে পাগলি মেয়ে আমার, এত ভয়ের কি আছে? তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। এই দোকানদার ভাই, আমরা এই চুলোটাই নিব। এটা বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এরপর টোনা ও টুনটুন চুলা নিয়ে বাড়ি চলে আসলো। টুনি খুশি মনে চুলা রান্না বান্না শুরু করলো। রান্না শেষে সবাই একসাথে খেতে বসলো। টোনা, চুলাটা অনেক ভালো হয়েছে। কত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেল। আর চুলাটাও যেমন বড় তেমন তাপ। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথা বলেছো। আজকের রান্নাটাও কিন্তু হেব্বি ভালো হয়েছে। আমি তৃপ্তি করে খেলাম। যে যাই বলো, আমার কাছে কেন জানি নতুন চুলাটা অলক্ষিনী মনে হচ্ছে। আরে মা, তুই সকাল থেকে এটা কি শুরু করলি বলতো? চুলা নাকি আবার অলক্ষণী হয়। ঘুমাতো যা। এরপর সকালে উঠে দেখবি এসব উল্টাপাল্টা কথা আর মাথায় আসবে না। এরপর সবাই যার যার মতো রুমে ঘুমাতে গেল। মাঝরাতে টুনটুনের দাদির অনেক পানির পিপাসা পেল। তিনি রান্নাঘরে গেল একটু পানি খেতে। হঠাৎই চুলার কাছ থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে ওঠে। আমাকে বাঁচাও, আমি এই চুলার ভিতর আটকে পড়েছি। দম বন্ধ হয়ে আসছে। আমাকে তাড়াতাড়ি বের করো। এরকম আকুতি শুনে টুনটুনের দাদি তাড়াতাড়ি চুলার কাছে চলে আসে আর জিজ্ঞাসা করলো, আরে কে ভিতরে? আর এই চুলার মধ্যেই বা কিভাবে ঢুকলে? এক দুষ্ট লোক আমাকে ধাক্কা মেরে এই চুলার মধ্যে ফেলে দেয়। তুমি তোমার হাত বাড়াও, আমি তোমার হাত ধরে উঠে আসি। টুনটুনের দাদি সংকোচ ও ভয় নিয়ে চুলার দিকে হাত বাড়ায়। যখনই টুনটুনের দাদি হাত বাড়ালো, ঠিক তখনই একটি রক্তাক্ত হাত টুনটুনের দাদিকে ভিতরে নিয়ে যায়। আরে, আমি ভিতরে কিভাবে আসলাম? কেউ আমাকে বাঁচাও! কেউ আমাকে বাঁচাও! কোনো লাভ নেই চিৎকার চেঁচামেচি করে। বাইরে কেউ তোমার কথা শুনতে পাবে না। আর একবার যে আমার ফাঁদে পড়ে সে কখনোই ছাড়া পায় না। কেন? কেন তুমি আমাকে বন্দি করলে বলো? আমি কি দোষ করেছি? তুমি না খেয়ে মরে গেলে তখন আমি তোমার রক্ত চুষে খাবো। কেউ বাঁচাতে পারবে না তোমাকে আমার হাত থেকে। টুনটুন ঠিকই আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে। দেখে নিও, তুমি দেখে নিও। আচ্ছা, দেখা যাবে কে তোমাকে বাঁচায়। সকালে উঠে টুনটুনের দাদিকে না দেখতে পেয়ে সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর পুলিশ এসে কিছু প্রশ্ন করে চলে গেল। দাদি হঠাৎ করে কোথায় উদয় হয়ে গেল? কোনো বিপদে পড়লো না তো? আরে মা, তুই এত দুশ্চিন্তা করিস না তো। আমরা তো বড়রা আছি নাকি। এরপর টুনটুন পড়তে বসে।
আর এরপর টুনি রান্নাঘরে গিয়ে রাক্ষসের চুলার উপর রান্না চড়ালো। রাক্ষসের চুলার ভিতর থেকে টুনটুনের দাদি টুনিকে দেখতে পেয়ে ডাকতে লাগলো, বৌমা, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? আমাকে এখান থেকে উদ্ধার করো বৌমা, তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করো, নয়তো আমাকে এই রাক্ষস খেয়ে ফেলবে। কিন্তু টুনি কোনো কথাই শুনলো না। বাবা, আমার মনে হচ্ছে ওই চুলাটাই কোনো ঝামেলা আছে। ওটা বাড়িতে আসার পরেই দাদি উধাও হয়ে গেল। আরে মা, এটা কোনো মজা করার সময় না। এখন এই সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেটা নিয়ে ভাবি। আর তুই পড়ে আছিস সেই চুলা নিয়ে। বাবা, তুমি যাই বলো না কেন, আমি এই রহস্যের সমাধান করবই। তুমি আমায় কথা দাও, আমার যদি কিছু হয় তুমি কিন্তু সাধু বাবার কাছে যাবে আর ওনাকে সব ঘটনা খুলে বলবে। আরে মা, আমি তো তোর কিছু হতেই দিব না। এরপর কিছুক্ষণ পরে টোনা ঘুমিয়ে পড়ে। টোনা ঘুমানোর পরে টুনটুন একটি লাঠি নিয়ে সেই রাক্ষসী চুলাকে ভাঙতে যায়। ঠিক তখনই আমি এই চুলাতে আটকে পড়েছি দিদি ভাই, তুমি ওতে আঘাত করো না, নয়তো আমার গায়ে আঘাত লাগবে। তুমি আমায় বের করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। এরপর টুনটুন উকি দিয়ে চুলার মধ্যে দেখতে গেলে এক জোড়া রক্তাক্ত চোখ চুলার ভিতর থেকে উকি দিল এবং তাকে চুলার মধ্যে টেনে নিয়ে নিল। সকালে টোনা চুলার সামনে লাঠিটি পড়ে দেখেই সঙ্গে সঙ্গে সাধু বাবার কাছে চলে যায়। এরপর টোনা সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। এই চুলা কোনো সাধারণ চুলা নয়। বহু বছর আগে আমার পূর্বপুরুষেরা এই চুলায় এক ভয়ানক রাক্ষসকে মাটিতে পুঁতে রেখেছিল। সেই চুলায় তোরা তোদের বাড়িতে এনেছিস। টোনা, তোর মা এবং তোর মেয়েকে বাঁচাতে হলে ওই চুলা ভেঙে রাক্ষসটিকে পুড়িয়ে মেরে ফেলতে হবে। তবেই তোর মা এবং তোর মেয়েকে উদ্ধার করতে পারবি। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আপনি দয়া করে আমার মা এবং আমার মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করুন বাবা, ব্যবস্থা করুন। এরপর সাধু বাবা ও টোনা সেই চুলার কাছে যায়। এই ভীতু রাক্ষস, সাহস থাকলে আমার সামনে আয়। লুকিয়ে আর কতদিন থাকবি? সাহস থাকলে আমাকে মেরে দেখা। কে বললে আমি ভীতু? তোর মরার এত শখ হয়েছে? তোকে এখনই মারছি। এ কথা বলার পর ভয়ানক সেই চুলাটি ধাও ধাও করে জ্বলে উঠলো আর তার আগুন ছড়িয়ে পড়লো পুরো রান্নাঘরে। তোরা তুমি চুলাটা আঘাত করে ভেঙে ফেলো। ঠিক আছে সাধু বাবা, আমি এখনই ভাঙছি। টোনা চুলা ভেঙে ফেলার পরে টোনার মেয়ে ও মা চুলা থেকে বেরিয়ে এলো। টোনা, তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ার পর রাক্ষস যখন চুলায় আশ্রয় নিতে যায় তখন দেখে তার চুলা ভেঙে গেছে। তুই এই পরিবারকে অনেক জ্বালিয়েছিস, এবার তুই তোর পাপের শাস্তি পাবি। এরপরই সাধু বাবা রান্নাঘরের দরজা লাগিয়ে দেয় আর রাক্ষস চুলার আগুনে পুড়ে মারা গেল। এরপর
এরপর থেকে টোনা আর টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে